আমরা গৃহিণীদের সংসার জীবনের কাজগুলোকে অনেক করতে হয়, তাই না? একটু বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসার জীবনের কাজগুলোকে এতটা সহজ করে নিতে পারি তা বলার না। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন, এই যে চিনি, চিনি আমরা বাড়িতে আনি, তাই না? এখন যেহেতু মনসুন সিজনতে প্রায় চলে এলো, চিনির মধ্যে একটু পিঁপড়ে এই সমস্যাটা দেখা যায়, তাই না? তো এছাড়াও বাচ্চারা দেখবেন রান্নাঘরে এসে একটু চিনি ওরা খেয়ে চলে যায়। তো চিনি খাওয়া বাচ্চাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর, আমরা প্রত্যেকেই জানি, এবং এই পিঁপড়ের সমস্যায়ও অনেকক্ষণ ভুগেছেন। তো এই দুটি সমস্যার সমাধানের জন্য আজকে এমন একটি টিপস শেয়ার করব যা বাচ্চারাও আর চিনি এসে খাবে না। চিনির স্বাস্থ্যের জন্য বাচ্চাদের অনেক ক্ষতিকর, এবং অনেক বাচ্চাদের চিনি খেতে অনেক পছন্দ করে, এসে এসে ওরা চিনি খেয়ে পালিয়ে যায়, তাই না? তো আপনি এমন একটি টিপস শেয়ার করব, আপনার চিনিতে পিঁপড়েও ধরবে না আর বাচ্চারা চিনি আর খাবেই না। তো একটু কী করবেন, চায়ের পাতা, অল্প চায়ের পাতা দিয়ে দেবেন, হাফ চামচের চেয়েও অর্ধেক। এটা দিলে কি হয়, এই চায়ের পাতার যেই ফ্রেগরেন্স গন্ধটা না, তো পিঁপড়ে আসতে দেবে না, কোনো রকমের পোকামাকড় আসতে দেবে না, এবং আর বাচ্চারাও চায়ের পাতা থাকলে ওরা তো আর অবশ্যই আর খাবেই না। তো সিম্পল একটি টিপস, আর সেখানে টিপসটি ভালো লেগেছে। ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে নিজের সংসার জীবনকে সহজ করে নিন এবং বাচ্চাদের হেলথও দিকে খেয়াল রাখুন। চলে যাচ্ছে পরবর্তী টিপস। এই টিপসটিও আপনার অনেক কাজে আসবে। আমরা প্রত্যেকেই এরকম মেটালের চুড়ি পরেই থাকি। চুড়ি পরতে গেলে কি হয়, এরকম বেঁকে যায়, তাই না? মেটালের চুড়ি যখন আমরা পরতে যাই তো একটু বেঁকে যায়। তো আজকের এমন একটি টিপস শেয়ার করবো, আপনি এই চুড়িগুলো আর ফেলে দেবে না, খুব সহজেই এইটিকে আবারও নতুনের মতন করে নেবেন। চুড়িটা যেহেতু কালারও ভালো আছে, নষ্ট হয়নি, জাস্ট বেঁকে গেছে। তো কীভাবে আপনি আবারও নতুনের মতন করে নেবেন, তো দেখুন, একটি গ্লাস নেবেন, গ্লাসে জাস্ট এইভাবে দেখুন, এটা যেহেতু এখানে চুড়িটা ছোটো, তো সেই জন্য গ্লাসটা ভেতর ঢুকছে না। আপনার যদি চুড়ির সাইজ যদি বড় হয়, তো এই গ্লাসটা ভেতরে ইজিলিভাবে চলে যাবে, তো আর গোল হয়ে যাবে। এইভাবে যদি আপনি ঢোকান, তো দেখবেন আপনার চুড়ি খুব সুন্দরভাবে গোল হয়ে আসবে, যেহেতু গ্লাসটা যেহেতু গোল একদম, তাই না? তো এইভাবে যদি আপনি করেন, তো চুড়িটা একদম গোল হয়ে আসবে। তো দেখুন, আমি জাস্ট এইভাবে একটু করলাম, তো চুড়িটা গোল হয়ে গেল। তো আপনি খুব সহজে আপনার পুরনো বা এই বাঁকা চুড়িগুলোকে খুব সহজে গোল করে নিতে পারেন। এখানে লাইভ দেখতে পাচ্ছেন, ছোটো একটি টিপস অ্যাপ্লাই করে অনেক টাকাও বাঁচিয়ে দেন। আর এই চুড়িগুলো অনেক দাম, তাই না? যদি একটু যদি বেঁকে যায়, আমি যদি ফেলে দিই, তো আমাদের অনেক ক্ষতি হবে। তো এইভাবে আপনি খুব একটু টেকনিক খাটিয়ে চুড়িগুলোকে আবারও নতুনের মতন করে নিন। তো দেখুন, এখানে আমি একটি খাতার পিসটা নিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপার নিতে পারেন। তো এই খাতার পিসটাটাই দিয়ে দেবো একটু চাল। হ্যাঁ, একটু চাল দিয়ে দেবো। এই মনসুনের জন্য অনেক উপকারী একটি টিপস শেয়ার করছি, প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আর দিয়ে দেবো একটু পারফিউম। তো এমন করে পারফিউমটা দিতে হবে যাতে চালটা পুরো ভিজে যায়, ময়েশ্চারটা পুরো পারফিউমের ময়েশ্চারটা যাতে পুরো এই চালটি নিয়ে নেয়। তো এইটিকে আমি একটি রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেবো। তো এইটা আমি কোথায় দেবো, তো আমাদের বাড়ির আলমারিতে অনেক জামা কাপড় থাকে এবং ভ্যাপসা গন্ধও বাড়ায় এবং পোকামাকড় বাড়ায়। তো এইটা আপনি বাড়ির আলমারির ভেতরে দিয়ে দেবে। এতে করে কি হয়, আমাদের পোকামাকড় তো দূর হবে, ভ্যাপসা গন্ধও দূর হবে, এবং জামা কাপড় থেকে সুন্দর একটা স্মেল আসবে। এইভাবে যদি রাখেন, তো এর স্মেলটা অনেক দিন পর্যন্ত স্টে করে। এরা অনেক দিন পর্যন্ত স্টে করে, স্মেল অনেক দিন পর্যন্ত থাকবে। আর এইটা দিলেও ক্ষেত্রে কী হয়, আপনার জামা কাপড়গুলো অনেকটা স্মেল এসে যাবে, ফ্রেগরেন্সে ভরে যাবে। তো ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে এবং সংসার জীবনের কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারে। বুদ্ধি এবং কৌশল জানা থাকলে সংসার এখন হাতের মুঠোয় হয়ে গেছে, যেহেতু সময়ের অভাব আর আমরা কাজ হয়ে গেছে আমাদের বেশি। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন, এরকম চুড়িও প্রত্যেকেরই আছে, ফেটে যায়, তাই না? তো ফাটা চুড়ি তো পরতে গেলে অসুবিধা আছে, আর পরতেও নেই। তো এই ফাটা চুড়িগুলিকে আপনি কী করবেন, চলুন দেখিয়ে দিই। তো এই আমার এখানে খুব সুন্দর একটি চুড়ি, আপনার যদি অন্য ফাটা চুড়ি থাকে, তো এই কাঁচের নেবেন না, এরকম মেটালের বা প্লাস্টিকের হলে নিয়ে চলবে। তো এইটি আপনি পর্দা হোল্ড করতেও কাজে ব্যবহার করতে পারেন। অনেকে কী হয় না, পর্দাতে ফিতা দেওয়া থাকে না, যে পর্দাটাকে হোল্ড করে রাখি, তো আমি এইভাবে চুড়িটা দিয়ে করেছি, কতটা সুন্দর লাগছে দেখুন। যেহেতু এটা গোল্ডেন কালার, গোল্ডেনের সঙ্গে মিক্স হয়ে আরও সুন্দর লাগছে। এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমরা শুধু আইডিয়া দেবো, আপনারা যদি অ্যাপ্লাই করে আপনার সংসার জীবন খুব সহজ হয়ে যাবে। তো দেখুন, এই যে এরকম পলিব্যাগ প্রায় প্রত্যেকেরই বাড়িতে আছে, আর আমরা এমনি ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো এরা অর্গানাইজও থাকে না, একদম ঘর একদম মেসি হয়ে থাকে। তো আপনি তো দেখতেই পেয়েছেন, তো আমি কীভাবে ফোল্ড করলাম। তো এইভাবে জাস্ট সিম্পল একটি টিপস অ্যাপ্লাই করবেন, সংসার জীবনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে এবং ঘর বাড়ি চারিদিকে পরিপাটি থাকবে, কোনো জায়গা মেসে হবে না। তো এইভাবে আপনি পেপারটাকে এইভাবে ফোল্ড করবেন। তো যেরকমভাবে ফোল্ড দেখাচ্ছি এইভাবে করে যাবেন। তো এইভাবে ফোল্ড করলে কী হয়, পেপারটা খুলবেও না, আর এটা
অর্গানাইজ হয়ে। তো আপনি এইভাবে পেপারগুলো ফোল্ড করে আপনি আপনার ড্রয়ারের মধ্যে রেখে দেবেন। দেখুন যখন প্রয়োজন মনে হবে কিংবা ব্যাগের মধ্যে রেখে দেবে, তো খুব সহজে বার করে নিতে পারেন। তো ছোট্ট একটি টিপস, আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসের দিকে, যা আপনার অনেক উপকারে আসবে। এটা আমাদের ঘর বাড়ির জন্যই কাজে আসবে। তো আমরা তোয়ালে প্রত্যেকেরই বাড়িতে আছে, তাই আমরা তোয়ালে এইভাবে হ্যাং করে দিই, জাস্ট নর্মালি হ্যাং করে দিই, এতে করে দেখতেও বাজে লাগবে আর কিছু করার নেই, হ্যাং করে দিই। তো আজকে এমন একটি মানুষের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে অনেকগুলো টাওয়াল থাকে, তাই না? সেগুলোকে আমরা ঠিক মতো আমরা ভাঁজ করে রাখি। তো আপনি যদি এই পদ্ধতিতে যদি ভাঁজ করে রাখেন, তো দেখুন আমি যেইভাবে দেখেছি, এতটা সিম্পল একটা টিপস আর আপনার ঘর বাড়ি পরিপাটি এবং প্রফেশনাল লাগবে। তো এইভাবে ফোল্ড করে আপনি অর্গানাইজ করে রেখে দিতে পারেন। তো দেখুন এইভাবে খুব সুন্দর যে আমি কীভাবে ভাঁজ করলাম, করে নেওয়ার পর লাস্টে তারপর এই কোণটা এইভাবে গোটাতেও পারেন, তো কিংবা এবার এই কোণটা তো আপনি এইখানটাই ঢুকিয়ে দিতে পারেন, আর খুলবে না এবং গুছিয়ে রাখতে পারে। যখন প্রয়োজন মনে হয় তখন ব্যবহার করা যাবে। প্রায় প্রত্যেকেরই বাড়িতে টাওয়াল অনেক কটাই থাকে, প্রত্যেকেরই এক একজনের এক একটা, তো অনেকগুলো হয়। তো আপনি এইভাবে টাওয়ালগুলো গুছিয়ে রাখতে পারেন। দেখুন এখানে বড়ো সাইজেরগুলো একই পদ্ধতিতে ভাঁজ করে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে রয়েছে, একদম অর্গানাইজ। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই যে আমরা কোথাও যখন ট্রাভেল করি, এই সব জিন্সগুলো না অনেক জায়গা জুড়ে নেয়, কিংবা আপনার আলমারি যদি স্পেসিফিক না হয়, তো আপনি এই পদ্ধতিতে আপনি প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো ফোল্ড করতে পারেন। তো আপনি দেখতেই পেয়েছেন, আমার বলার চেয়ে বেশি একটু আপনি দেখে নিন, আমি বলে হয়তো ভালো করে বোঝাতে পারবো না, আপনি দেখে ভালো করে আন্দাজে লাগিয়ে নিন। তো দেখুন প্রথমে আমি দু সাইড প্যান্টটাকে প্রথম ভাঁজ করে নিই, কিছুটা প্যান্ট বাইরে বার করে নিয়েছি, তারপরে একটি প্যান্ট এই সাইডে রোল করে নেওয়ার পর, তো তারপরে এই সাইডটা আমি এইভাবে গিঁথে দিলাম। তো এইটা যদি আপনি, আমার বলা আছে আপনি দেখে বুঝতে পেরেছেন, আমি সেইভাবে আমি এক্সপ্লেন করতে পারিনি। তো আপনি এইটি যখন কোথাও ট্রাভেল করবেন, তো এইভাবে পদ্ধতিতে আপনি ব্যাগে করে নিয়ে যাবেন, কিংবা আপনার যদি স্পেসিফিক জায়গা না থাকে, তো এইভাবে ভাঁজ করে রাখবেন, কোনো রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে না, খুব সুন্দরভাবে অর্গানাইজ এবং ছোটো জায়গায় থেকে যাবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটি অনেক উপকারে আসবে। আমরা যখন বিয়ে বাড়ি যাই, তো অনেকটা বাজে ভ্যাপসা গন্ধ বাড়ায়, তাই না? এরকম যখন জামা কাপড় পরি, তো আমরা শাড়ি বেনারসি পরি, তো আমাদের আন্ডারআর্ম থেকে খুব বাজে ভ্যাপসা গন্ধ বার হয়। তো বিয়েবাড়িতে এইসব শাড়ি কাপড় না পরলে তো চলেই না, নর্মালি তো আমরা এসব পরিই না, তাই না? তো আমরা কী করি, ভ্যাপসা গন্ধ হয়। আজকে এমন একটা টিপস শেয়ার করবো, যেই ঘামের দুর্গন্ধটা তো অনেক দিন পর্যন্ত গন্ধটা খুব সহজে দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্রেগরেন্স আসবে। তো আপনি কী করবেন, ডবল সাইডের টেপ আপনি এই বগলের এই সাইডটায় লাগিয়ে ওর উপরে একটু পারফিউম দিয়ে দেবেন। এতে করে কী হয়, ঘামের গন্ধটা দূর করে সুন্দর একটি ফ্রেগরেন্স আনবে। দু সাইডে এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে রাখবেন, যখন কোথাও যাবে তো এই পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করে তারপরে আপনি পারফিউম দিয়ে দেবেন, খুব সুন্দর একটি স্মেল। এবং আপনি এইভাবে যদি আলমারিতে ভাঁজ করে রাখেন, এতেও গন্ধটা বার হবে না, ঘামের গন্ধটা দূর হয়ে যায়। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন এই টমেটোটা দেখতেই পাচ্ছেন কীরকম খারাপ হয়ে এসছে, তো এটা একটা নরম হয়ে গেছে যেটা টিপে। তো আজকে এমন একটি পদ্ধতি শেয়ার করব যে আপনি এটা আবারও কচকচ করতে পারেন, কচকচে হয়ে যাবে। তো আপনি কী করবেন, জাস্ট ফ্রিজ থেকে বরফ বার করে এই টমেটোর উপরে রেখে দেবে খানিকক্ষণের জন্য। তো এইভাবে যদি আপনি রেখে দেন, টমেটোটা আরও কচকচে এবং শক্ত টাইট হয়ে আসবে। তারপরে আপনি স্যালাড কিংবা অন্য কোনো রান্নাতে দিয়ে দেখুন, খুব ভালোভাবে হয়ে যাবে। প্রত্যেক রান্নায় এই টমেটোর, বিশেষ করে সালাদে আমাদের ভালো একটি টমেটো প্রয়োজন। তো আপনি এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন আমি খানিকক্ষণ বাদ চলে এসেছি, দেখুন একদম টমেটোটা একদম শক্ত হয়ে এসছে। টিপসটা অনেক কার্যকর। তো যেহেতু এখানে আঙুল দিয়ে টিপা, তবুও ওইখানটা অনেকটা শক্ত হয়ে এসছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও অনেক উপকারে আসবে। প্লিজ ভিডিওকে লাইক, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের কিচেনে এই নেতাগুলো এতটা বাজে নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরে যেহেতু আমার ধোয়াই হয়নি, পরিষ্কার করা হয়নি, তবুও এই নেতাগুলো অনেক তাড়াতাড়ি নোংরা ময়লা হয়ে যায়। তো আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যে আপনি খুব সহজে এই নোংরা নেতাগুলোকে পরিষ্কার করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখুন এখানে আমি একটু বোল নিয়েছি, তো ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি, আর পানিটা গরম, গ্যাস চুলাটা জ্বালিয়ে দেবো পানিটা দিয়ে। তো পানিটা গরম হয়ে আসবে, আর একটু এই পদ্ধতিতে করলে কী হয়, পরিষ্কারটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে। এরকমই যতই নোংরা ময়লা জিনিস খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। আর এখানে দিয়ে দেবো আমি এক্সপায়ার মেডিসিন।
আমার কাছে ছিল। এই নোংরা ময়লা পরিষ্কার করতে এই মেডিসিন খুবই ভালো কাজ করে। মেডিসিনের মধ্যে এমন এমন গুণ আছে যা নোংরা ময়লা পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে। এই গরম পানিতে মধ্যে যদি এটা দিয়ে দিই তো এটাকে এক্সট্রা করে আর গুঁড়ো করতে হবে না, আপনিই গলে যাবে। তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। তো নাড়াতে হবে। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো। আরও কয়েকটি জিনিস দেবো যা আপনি চুটকিতে আপনি আপনার বাড়ির যত জামা কাপড়, নোংরা ময়লা জামা কাপড় কিংবা তোয়ালে, আপনি আরও নানান নোংরা জামা কাপড় পরিষ্কার খুব সহজে করে নিতে পারেন। তো এটা দিয়ে দিলাম। তো এটা আমি গরম হয়ে এসছে, তো এর মধ্যে এবারে দিয়ে দেবো। তো দেখুন এটা গরম হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু বেশি করে দিতে হবে যেহেতু নোংরা অনেকটাই, এই যত ময়লা একদম টেনে নেবে। আর এখানে দিয়ে দিয়েছি লবণ। হ্যাঁ, লবণও ক্লিনিং কাজে খুব ভালো কাজ করে। এই নেতা পরিষ্কার করতে লবণ খুব ভালো কাজ করে। তারপরে এটাকে আমি দেওয়ার সাথে সাথে আপনি কালার চেঞ্জ হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। আর আপনি খানিকক্ষণ যদি 10 থেকে 20 মিনিট যদি ভিজিয়ে রাখেন দেখবেন পুরো নোংরা, যদি হাতে সময় থাকে তো অনেকক্ষণ মতন ভিজিয়ে রাখবে। আর এমনিই নোংরা ময়লা, কতটা ময়লা আপনি দেখতেই পাচ্ছেন, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যদি আপনি খানিকক্ষণ যদি ভিজিয়ে রাখেন আপনার সময় মতো 1 থেকে 2 ঘন্টা। তো আমি এইভাবে দেখুন জাস্ট দেওয়ার সাথেই সাথে কালার চেঞ্জ। এইভাবে ভালো করে মিক্স করে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তারপরে রেখে দেওয়ার পর তারপর আপনি নর্মালিভাবে যদি কেচে নেন তো দেখবেন আপনার যত কিচেন টাওয়ালগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের আমার টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।